অপু বিশ্বাস আর বুবলিকে নিয়ে মারাত্মক তথ্য নিয়ে এসছে। মানে অপু বিশ্বাস বুবলিকে একদম আচ্ছা করে জব্দ করেছে। এক কথায় তার হাজারটা প্রশ্নের উত্তর দিয়ে বুবলির মুখে সপাটে চোর মেরেছে। এবার বলবেন কেন, তাই না? চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলে, যেটা শুনলে আপনারা চমকে যাবেন। তার সাথে আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিই যে অপু বিশ্বাস, এই যে ওনাকে ঢালিউডের কুইন বলা হচ্ছে, কেন বলা হচ্ছে? উনি আজকে এই যে ঢালিউড কুইন, এই যে যোগ্যতাটা, এটা অপু বিশ্বাস মানে কার জন্য পেয়েছে বা কিভাবে পেয়েছে, অপু বিশ্বাস আজকে কিন্তু নিজের মুখে বলছেন। আপনাদেরকে সেটা শোনাবো। প্রথমত বলি যে এই যে অপু বিশ্বাস, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অপু বিশ্বাস আর বুবলি, তাই না? একদিকে বুবলির ভক্তরা বিভিন্নভাবে অপু বিশ্বাসকে খোঁচা মারছে বা অপু বিশ্বাসকে নিয়ে আজে বাজে গুজব রটাচ্ছে, কিন্তু অন্যদিকে বুবলি কী করছে? সে বুবলি মানে এমন একটা মহিলা, ধুরন্ধর মহিলা, যেই মহিলা কিন্তু নিজেকে শিক্ষিত বলে দাবি তো করে, কিন্তু দেখুন যে কোথাও না কোথাও সে বিভিন্ন প্রোগ্রামে বা বিভিন্ন জায়গায় দেখবেন যে মানে অপু বিশ্বাসকে নিয়ে খোঁচা মেরে রীতিমতো কথা বলে। আমরা রিসেন্ট একটি প্রোগ্রামে দেখেছি, যেখানে দেখেছি যে অপু বিশ্বাস এই যে বুবলিকে মানে বুবলি অপু বিশ্বাসকে নিয়ে হ্যাঁ রীতিমতো খোঁচা মেরে মেরে অনেকগুলো কথা বলেছে। মাছরাঙা টেলিভিশনে বুবলি যে ইন্টারভিউটা দিয়েছিল, সেখানে মনে পড়ছে কত কথা বুবলি প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা অ্যান্সারে, উপস্থাপক যতগুলো প্রশ্ন করছিলেন প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারে বুবলি কিন্তু সেই অপু বিশ্বাসকে খোঁচা মেরেই কথা বলছিল। যারা নিজেরা জ্ঞান দেয় তারা কি করে সেই ভুলটা করে বলুন তো? তো যাই হোক, আপনাদেরকে আগে একটা আমি পড়ে শোনাচ্ছি, প্রমাণ দিচ্ছি, তারপর আমি আপনাদেরকে বলছি যে এই বুবলি কত নাম্বারের ধরিবাজ। ঠিক আছে? যে আপনারা শুনলে অবাক হবে রীতিমতো। আপনাদেরকে বলি, দাঁড়ান। অপু বিশ্বাস রিসেন্ট এক জায়গায় বলেছেন, দেখুন, যে বুবলির চালে বুবলি কুপোকাত, অপুর এক ঠেলাতেই সব শেষ। মানে গিবত করা মানে মৃত ভাইয়ের, বুঝতে পারছেন? মানে অপু বিশ্বাস বলেছেন যে গিবত করা মানে যদি মৃত ভাইয়ের গোশ খাওয়া হয়, তাহলে বুবলি এই ধর্মীয় বাণী দিয়ে তাকেই কিন্তু অপু বিশ্বাস কুপোকাত করলেন। অপুর পাল্টা প্রশ্ন, গিবত করা যদি এতই পাপ হয়, তাহলে পেটে সন্তান নিয়ে এই অনুষ্ঠানে বসে আমার নামে অতগুলো গিবত তিনি করলেন কিভাবে? বুঝতে পারছেন? অপু বিশ্বাস 10টা কথা বলেন না, উনি একটা কথা বললেন, একদম জায়গা মতো আচ্ছা করে দিয়েছেন, একদম জায়গা মতো ঠ্যাংলা দেন বুবলিকে। নিজের ভালোর মানে বলে না যে নিজের জালে বুবলিকে নিজেই ফাঁসিয়ে দিলেন অপু বিশ্বাস। অপু বিশ্বাস এই যে যে অ্যান্সারটা দিয়েছে, মানে বা যেখানে জবাবটা দিয়েছে, বিশেষ করুন উপস্থাপকও রীতিমতো থমকে গেছে যে সত্যি তো, এই যে বুবলি, যে বুবলি সে নাকি মুসলিম ধর্মের, তাই না? তো মুসলিম ধর্মের হয়েও সে মুসলিম ধর্ম যে কি, আসলে মুসলিম ধর্মে কি কি মানা হয় বা কীভাবে চলা উচিত, সেটা কিন্তু সত্যিই বুবলি জানে না। না হলে ভাবুন যে আমরা জানি মুসলিম ধর্ম এতটাই মানে সেখানে একটা কিছু কিছু নিয়ম রয়েছে বা কিছু কিছু আমি বিশেষ করে দেখেছি যে বাংলাদেশে যে মুসলিম, সেই মুসলিম সম্প্রদায়ের মধ্যে বেশ, যেহেতু সেখানে মুসলিম এলাকা, তো বাংলাদেশে বেশিরভাগই মুসলিম, তো সেখানে বিশেষ করে নারীরা বা নায়িকারা দেখবেন যে উলঙ্গ পোশাক বা খোলামেলা পোশাকে জনগণ পছন্দ করে না, বা কোনো অধর্মীয়ভাবে চললে জনগণ কিন্তু সেই নায়িকা হোক বা যে কোনো ধরনের ব্যক্তি হোক না কেন, তাকে নিয়ে কিন্তু বেশ সেটা নিয়ে প্রতিবাদ করে। কিন্তু বুবলি দেখুন মুসলিম ধর্মের হয়েও বুবলি নিজেই জানে না যে আমাদের মুসলিম ধর্মে ট্যাটু করা উচিত কি উচিত না, সে কিন্তু ট্যাটু করে রীতিমতো বসে আছে। দ্বিতীয়ত, বুবলি একবার ইন্টারভিউতে সে কিন্তু কি বলে ওটাকে মনোজাত না কি বলে এমনি করছিল, তো সেখানে বুবলি কিন্তু মাথায় কোনো ঘোমটা নেয়নি, সেটাও নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে। সেখানে বিভিন্ন মুসলিম ভাই বোনেরা বলেছেন যে বুবলি মুসলিম ধর্মটাকে রীতিমতো অপমান করছে, অবমাননা করছে।
তাহলে আপনারা বলুন, যে মুসলিম ধর্ম থেকে এসে যে জন্মগত মুসলিম, সে যদি মুসলিম ধর্মটা সম্পর্কে না জানে, তাহলে এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে? কিন্তু অপু বিশ্বাসকে আমরা দেখেছি অন্যদিকে, যে উনি হিন্দু, মানে আমরা তো সবাই জানি যে উনি হিন্দু ধর্মের নারী, কিন্তু মুসলিম ধর্মে বিয়ে করেছিলেন, মানে সাকিব খানকে বিয়ে করেছিলেন। কিন্তু উনি ধর্মটাকে কতটা শ্রদ্ধা করেন, কতটা ভালোবাসেন, কতটা ধর্মটাকে উঁচু উঁচু করে দেখেন প্রত্যেকটা ধর্মকে, যে উনি একবার ইন্টারভিউ দেওয়ার সময় যখন নামাজের আওয়াজ আসে, উনি কিন্তু রীতিমতো সবাইকে চুপ করতে বললেন। যখন নামাজটা বন্ধ হলো, তখন কিন্তু আবার উনি রীতিমতো মানে কথা বলা শুরু করলেন, বা সবাইকে বললেন যে এবার বলুন। তাহলে এখানে বুঝতে পারছেন যে শ্রদ্ধা আর ভক্তি না মন থেকে আসে। এই যে অনেকে বলে না যে অপু বিশ্বাস হিন্দু, সে কী করে সাকিব খানের বৈধ স্ত্রী হলো? বৈধ অবৈধ কখনো ধর্ম দেখে হয় না। বৈধ অবৈধ আমাদের মানবিকতা, আমাদের মন, আমাদের ভিতরের যে স্নেহ ভক্তি, সেটা দেখে হয়। হ্যাঁ, যে মানুষটা কতটা মানে তার সামনের মানুষকে বা সামনের কোনো জিনিসে কতটা সম্মান করছে। ইভেন অপু বিশ্বাস এটাও বলেছেন যে আমি হিন্দু ধর্মে হতে পারি, কিন্তু আমার ছেলে তো মুসলিম, তো তাকে নামাজও পড়তে হবে, আর তাকে আমার মনে হয় প্রত্যেকটা জিনিস তাকে শিখতে হবে। কীভাবে উনি বলছেন? আমরা দেখেছি শাহরুখ খানের ওয়াইফ, উনি হিন্দু ধর্মের, কিন্তু শাহরুখ খান কি কোনোদিন অবজেকশন করেছেন? শাহরুখ খানের বাড়িতে মুসলিম আর হিন্দু মানে দুটোকেই সম্মান করা হয়। সেখানে নামাজ পড়ার জন্য সেখানে মসজিদও রয়েছে, এমনকি পূজা করার জন্য মন্দিরও রয়েছে। গৌরী খান গৌরী খানের মতন করছেন, আর শাহরুখ খান শাহরুখ খানের মতো করছে। কেউ কারো ধর্মকে নিয়ে কোনো রকমের কোনো প্রতিবাদ করছে না, কারণ সবাই সবার ধর্মকে সম্মান করছে। তা বলে কি গৌরী খান কি মানে হিন্দু থেকে মুসলিমে বিয়ে হয়েছিলেন বলে তাকে অবৈধ বলা হবে? এটা কখনো সম্ভব? একবার বলে দেখবেন তো শাহরুখ খানের সামনে যে আপনার স্ত্রী অবৈধ বা আপনাদের বিয়েটা অবৈধ, বলে দেখবেন তো একবার। তো এটা বলার সৎ সাহস নেই, কারণ এটা অন্যায়। কিন্তু অপু বিশ্বাসের ক্ষেত্রে বলা যাবে যে অপু বিশ্বাস অবৈধ। অবৈধ কী করে হয়? একটা স্বামী স্ত্রী, তারা নিজের ইচ্ছাতে বিয়ে করেছে, তারা রীতিমতো সংসার করেছে, তাদের একটি সন্তান রয়েছে, তাহলে তারা কী করে অবৈধ হয়? আপনারা দেখুন যে অপু বিশ্বাস কতটা ধর্মটাকে সম্মান করছে, কতটা শ্রদ্ধা করছে। ইভেন সাকিব খানও কিন্তু জেনে বুঝেই বিয়ে করেছিলেন। উনি রীতিমতো ছোটো বাচ্চা না, 5 বছরের, যে ওনাকে ভুলিয়ে ভালিয়ে কেউ বিয়ে করেছে। বরঞ্চ অপু বিশ্বাস আজকে সাকিব খানের জীবনে যা যা করেছেন, সাকিব খান জীবনেও ভুলতে পারবেন না। ঠিক আছে? তো এই যে সাকিব খানকে মানে সাকিব খানের সাথে অপু বিশ্বাস সংসার করেছে, তাদের বাচ্চা আছে। ইভেন অপু বিশ্বাস যেই প্রশ্নের জবাব যে দিয়েছেন বুবলিকে, বিশ্বাস করুন এত সুন্দর করে জবাব দিয়েছে, যেখানে বুবলির একদম মুখে ঠাস ঠাস করে চোট লেগেছে। বুবলিকে নিয়ে কেউ কিছু বলতে গেলে সে আইন আদালত কেস কাছারির হুমকি দেয়, অথচ বুবলির ভক্তরা রাত দিন অপু বিশ্বাসকে নিয়ে পড়ে থাকে, তাতে কোনো অবজেকশন নেই বুবলির। বলছে তো বলুক, কিন্তু হ্যাঁ মানে অপু বিশ্বাসকে নিয়ে যত খুশি বলুক, কিন্তু আমাকে নিয়ে বলা যাবে না। আমাকে নিয়ে বললে আমি প্রতিবাদ করব। নিজের বেলায় কথাই বলে না, নিজের বেলায় আটি সাটি, পরের বেলায় চিমটি কাঠি। এবার আপনাদেরকে বলি, এই যে অপু বিশ্বাসকে ঢালিউড কুইন নামটা যে বলা হয়েছে, এমনি এমনি অপু বিশ্বাস এবার একটি ইন্টারভিউতে নিজে বললেন উনি যে ঢালিউড কুইন নামটা আমাকে এমনি এমনি দেয়নি। এর পিছনে কি কারণ আপনাদেরকে শোনাচ্ছি, অপু বিশ্বাস কী বললেন। আসেনি ফেসবুকে আপনি চাইলেও আপনি দিতে পারবেন, আপনার নাম ডি কস্টা দিতে পারেন, আপনার নাম দিতে পারেন আমি হচ্ছে গিয়ে অ্যাঞ্জেলিনা জলি ফ্রম দিস। সো এটা ফেসবুকে কিছু নাম মেনশন করে, কিন্তু আমার এই নামটা তো আসলে আমার কাজের যোগ্যতা থেকে ইন্ডাস্ট্রিতে যে গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন, সেই ব্যক্তিবর্গরা যখন চলচ্চিত্রের পর্দায় সিনেমা রিলিজ করতেন, প্রথমেই যখন নায়ক নায়িকাদের নাম প্রেজেন্ট করা হতো, তখন এটা তারা দিয়েছেন। এটা গুটি কয়েক ফেসবুক তৈরি হয়েছে, আপনি আপনার জায়গা থেকে একটা মানুষের 7টা আইডি খুলেছেন, তারা সৃষ্টি করেছে তা কিন্তু নয়। আমার উপবিশ্বাসের সৃষ্টি চলচ্চিত্র থেকে তারা যেহেতু দিয়েছেন, সো এটাকে আমি ওন করি, নিজে ওন করে। যখন আমার এই নামটা দেয়া হয়েছে ঢালিউড কুইন, এটা তো আসলে বিজ্ঞ মানুষেরা দিয়েছেন। কিছু যে ফেসবুক সৃষ্টি হওয়া থেকে তো নামটা আসেনি। ফেসবুকে আপনি চাইলেও আপনি দিতে পারবেন, আপনার নাম ডি কস্টা দিতে পারেন,
পারেন, আপনার নাম দিতে পারেন আমি হচ্ছে গিয়ে অ্যাঞ্জেলিনা জলি ফ্রম দিস। সো এটা ফেসবুকে কিছু নাম মেনশন করে, কিন্তু আমার এই নামটা তো আসলে আমার কাজের যোগ্যতা থেকে ইন্ডাস্ট্রিতে যে গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন সেই ব্যক্তিবর্গরা যখন চলচ্চিত্রের পর্দায় সিনেমা রিলিজ করতেন, প্রথমেই যখন নায়ক নায়িকাদের নাম প্রেজেন্ট করা হতো তখন এটা তারা দিয়েছেন। এটা গুটি কয়েক ফেসবুক তৈরি হয়েছে, আপনি আপনার জায়গা থেকে একটা মানুষের 7টা আইডি খুলেছেন, তারা সৃষ্টি করেছে তা কিন্তু নয়। আমার উপবিশ্বাসের সৃষ্টি চলচ্চিত্র থেকে তারা যেহেতু দিয়েছেন, সো এটাকে আমি ওন করি, নিজে ওন করি। বুঝতে পারলেন? অপু বিশ্বাস পরিষ্কার বললেন যে আমার এই নামটা বিজ্ঞ ব্যক্তিরা দিয়েছে। কিন্তু আমি এই ঢালিউড কুইন নিয়ে দেখেছি অপু বিশ্বাসকে বিভিন্নভাবে খোঁচা মারতে অনেককে, যে নিজেকে নিজে ঢালিউড কুইন বলে। আরে সে ঢালিউড কুইন নামটা নিজে থেকে দেয়নি বা তার বাপ মা তাকে দেয়নি। হ্যাঁ, এটা উনি যোগ্যতা অনুযায়ী প্রাপ্তি পেয়েছেন, মানে উনি যোগ্যতা অনুযায়ী সেটা অ্যাচিভ করেছেন, যার জন্য উনি মনে করেন যে যেই অভিজ্ঞ বা যেই বিজ্ঞ ব্যক্তিরা আমাকে এই নামটা দিয়েছে তাদের নামটাকে উনি শ্রদ্ধা জানিয়ে বলেন যে আপনাদের ঢালিউড কুইন। বুঝতে পারলেন? কিন্তু কিছু মানুষ আছে এটাকে আর সহ্য করতে পারে না, এমনভাবে এই কথাটাকে নিয়ে তারা ট্রোল কন্ট্রোভার্সি করে যে সেটা মনে হয় যে অপু বিশ্বাস বাড়ি থেকে নামটা মানে তার বাবা মা দিয়েছে বা সে এই নামটা অন্য কারো ছিল সে কেড়ে নিয়েছে। বরঞ্চ এটা দেখে বুবলির ভক্তরা বুবলিকে বলে বিউটি কুইন। কিন্তু বিউটি কুইন নামটা বুবলি কোনো বিজ্ঞ ব্যক্তি কেউ কারো কাছ থেকে উনি অ্যাচিভ করেননি। আর এই যে বুবলির ভক্তরা যারা বুবলিকে নিয়ে চামচাগিরি করে তারা বুবলিকে নাম দিয়েছে লেডি সুপারস্টার, তারপরে বুবলি বিউটি কুইন, এগুলো তারা নিজের নায়িকাকে সাপোর্ট করে ভুলভাবে জেদ করে তারা কিন্তু নামটা দিয়েছে। সুতরাং তাদের নামটা কখনোই সার্থক হবে না। আর অপু বিশ্বাসের ঢালিউড কুইন নামটা আমরা মর্জি মতো দেইনি বা আমরা জোর করে অপু বিশ্বাসকে সাপোর্ট করে এই নামটা অপু বিশ্বাসের উপর চাপাইনি, বরঞ্চ অপু বিশ্বাস এই নামটাকে বড় বড় বিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে অ্যাচিভ করেছেন। আর বিজ্ঞ ব্যক্তিরা বা যখন পরিচালক বা কোনো প্রোগ্রামের যে সমস্ত অনার বা যে সমস্ত বড় বড় ব্যক্তিরা থাকেন সেই সমস্ত ব্যক্তিরা যখন মনে করেন যে উনি এটার যোগ্য তখনই কিন্তু ওনাকে এই নামে ডাকা হয়। বুঝতে পারলেন? আর অপু বিশ্বাসই একমাত্র নায়িকা আছেন বা ছিলেন যেই নায়িকা ঢালিউডে পর 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 এতগুলো সিনেমা করেছেন। আপনাদের নায়িকা এই যে বুবলি, যেই বুবলিকে আপনারা অনেক কিছু বলছেন লেডি সুপারস্টার হ্যানা ত্যানা, সেই বুবলিকে বলবেন সাকিব খান তো নাকি তাকে বিয়ে করেছে, নাকি লিগ্যাল ওয়াইফ। তাহলে সাকিব খান কেন বুবলিকে নিজের ওয়াইফের সাথে পরপর 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 70টা মুভি করলো না? কেন করলো না? আরে অপু বিশ্বাসের মধ্যে কিছু তো ছিল। সাকিব খান এতটাও ভদা হাদা না যে উনি সিনেমা করতে এসছেন আর একটা নায়িকা অভিনয় করতে পারবে না, সে কাজ করতে পারবে না, দর্শক তাকে পছন্দ করছে না, তারপরেও সে তাকে নেবে। এটা কখনো হয় সম্ভব? কিন্তু সাকিব খানও জানে যে অপু বিশ্বাসের সিনেমা করলে সিনেমা হিট হওয়ার চান্সটা বেশি, আর হিটই হয়। যতগুলো সিনেমা করেছে সবগুলো সিনেমা বাম্পার বিজনেস করেছে। সুতরাং এই সমস্ত বিজনেস যখন হয় তো হল মালিকরা অত্যন্ত খুশি হয়, পরিচালক অত্যন্ত খুশি হয়, যেহেতু যত টাকা লাগিয়েছে তার বহুগুণ বেশি টাকা তারা এই সিনেমাটা থেকে পায়। বুঝতে পারলেন? সকলে যখন খুশি হয়ে একত্রিত হয় বা যখন দেখে সিনেমা ইন্ডাস্ট্রিতে বড় বড় অভিজ্ঞ ব্যক্তিরা যে কারো সিনেমা পরপর পরপর হিট হচ্ছে, দর্শক তাদেরকে খুব ভালোবাসা দিচ্ছে, তখন তারা সেই নামগুলো দেয় যে যেটা নামে মানে জন্য যোগ্য। বুঝতে পারলেন? কিন্তু ঢালিউড কুইন এই নামটা নিয়েও আমি দেখেছি বিভিন্নভাবে বুবলির ভক্তরা, ইভেন আমি কত নায়ক নায়িকাকেও দেখেছি যে এই নামটা নিয়ে রীতিমতো তারা ট্রোল করে, কিন্তু তারা অপু বিশ্বাস যোগ্যতাটা বুঝলোই না কখনো যে অপু বিশ্বাস আসলে কী। যাই হোক, আপনাদের সেটা ব্যক্তিগত ব্যাপার, আপনাদের প্রবলেম যে আপনারা বুঝবেন কি বুঝবেন না, কিন্তু যে যেখানে যাওয়ার সে তো যাবে, তাই না? অপু বিশ্বাসকে না কেউ আটকাতে পেরেছে, না কেউ আটকাতে পারবে। আর আপনারা
অনেকে বলছেন যে আপনি এত কথা মানে না বলে সরাসরি কথা বলুন। দেখুন, আমি সরাসরি চাইলে বলতেই পারি, 2 মিনিটের একটা ভিডিও করতেই পারি, কিন্তু কথা হলো এই কথাগুলো শোনা তো দরকার। আপনারা অপবিশ্বাসকে ভালোবাসছেন, অথচ তার সম্পর্কে কথা শুনতে গেলে আপনাদের বিরক্তি বোধ হয় কেন বলুন তো? ভালোবাসলে তো তার কথা শুনতে আমাদের ভালো লাগবে, তাই না? যাই হোক, অবশ্যই অপবিশ্বাসের পাশে থাকবেন, অবশ্যই আপনারা পাশে থাকবেন আমারও।